যাদবপুরের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদার ওরফে মলয় বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তিনি গতবারের বিধায়ক ছিলেন, কিন্তু 2024-এর বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। পরাজিত হবার পরে তিনি তার কাছে যে ত্রাণ সামগ্রী ছিল সেই সামগ্রী ফেরত পাঠানোর জন্য আবেদন জানিয়েছিলেন। আবেদন মোতাবেক মঙ্গলবার 9 জুন তার বাড়ি থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে আসে। দেখা যায় বিপুল পরিমাণে ত্রিপল, কম্বল, ধুতি থেকে শুরু করে সমস্ত কিছুই তার কাছে মজুদ ছিল। প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত সামগ্রী তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে দেবব্রত মজুমদার বলেন, তার কাছে এই ত্রাণ সামগ্রী এসেছিল পুজোর আগে। ভোট শুরু হয়ে যাওয়ায় সেই ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি এবং ভোটে জেতার পর তিনি ভেবেছিলেন এই সামগ্রী দেবেন, কিন্তু তিনি যখন হেরে গেছেন সেই কারণে সেই সামগ্রী তিনি ফেরত পাঠাচ্ছেন। কি বলছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার, শুনব। আমি বিধায়ক হিসাবে গত 15ই মার্চ দপ্তরের থেকে ত্রাণ সামগ্রী পেয়েছিলাম। সাধারণত পুজোর আগে আর ঈদের আগে ত্রাণ সামগ্রী দেয়। এরপর সাথে সাথে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরে নির্বাচনী বিধি থাকায় এই ত্রাণ তহবিল আমরা বিলি করিনি। তবে নির্বাচনে হারার পর আমি দপ্তরকে 19 তারিখে চিঠি লিখে বলেছিলাম যে আমার এই মালগুলি আছে আনডিস্ট্রিবিউটেড, এগুলি আপনারা নিয়ে যান। সেই অনুযায়ী আজ ডিপার্টমেন্ট এসেছিল, আমাকে চিঠি দিয়ে ওরা আমাকে জানিয়েছিল 4 তারিখে যে 9 তারিখে এসে মাল নিয়ে যাবে। সেই অনুযায়ী আজকে এসে মাল নিয়ে যাবে। কী সামগ্রী আপনি পাঠিয়ে ফেরত দিয়ে দিলেন? যা পেয়েছিলাম, ত্রিপল ছিল, কম্বল ছিল, শাড়ি ছিল, লেগিংস ছিল, ধুতি ছিল, যা যা দেয় আমাদের সরকার থেকে। এটা তো আমার ফেরত দেওয়া কর্তব্য, আমাকে বিধায়ক হিসেবে দিয়েছিল। যখন আমি বিধায়ক নেই তো আমার দায়িত্ব সরকারকে সেটা ফেরত দিয়ে দেবো, এবং সেই দায়িত্ববোধ থেকেই আমি 19 তারিখে সরকারকে চিঠি লিখেছিলাম যে আমার কাছে এই মালগুলো পড়ে আছে। তারপরে ওরা 15-16 দিন বাদে 4 জুন আমাকে চিঠি দিয়ে জানালো যে এই মালটা আমরা 9 তারিখে ফেরত নিয়ে যাব। সেই অনুযায়ী আজকে ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিলো, তারা মালটা ফেরত নিয়ে গেল। বর্তমানের যে রাজনীতির পরিস্থিতি পরিসর, সেখানে দাঁড়িয়ে আপনার অবস্থান কোথায়? অবস্থান যা ছিল তাই আছে, আমার তো অবস্থানে পাল্টাবার কোনো ইয়ে নেই। যেভাবে তৃণমূল 2 দলে ভাগ হচ্ছে, একদিকে ব্লক তৃণমূল বলা হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন, সে তো পরিষদীয় দল ভেঙেছে, সংসদীয় দল ভাঙছে। আমি পরিষদীয় দলেও নেই, সংসদীয় দলেও নেই, সুতরাং আমার তো ভাঙাভাঙির সেই দলে থাকার কোনো কথা নয়। আপনার রাজনৈতিক অবস্থান কোন দিকে থাকবে? আমি যে দলে আছি এখন পর্যন্ত সেই দলেই থাকব। দুটোই তো তৃণমূল বলে দাবি করছে। দেখুন, আমি তো প্রথমেই বললাম যে তৃণমূলের একটা হলো পরিষদীয় দল আর একটা হলো সাংগঠনিক দল। পরিষদীয় দলে ভাঙন ধরেছে, সাংগঠনিক দলে এখনো ভাঙন ধরেনি। কি অবস্থা দাঁড়াবে তখন দেখব। আমাদের প্রতিনিধি রাহি হালদার তার বক্তব্য তুলে ধরেছেন। যদিও দেবব্রত মজুমদারকে নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। এলাকার মানুষের দাবি, বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ থাকলেও কখনো এলাকার মানুষ কিছু পায়নি। যদি এলাকার মানুষকে তিনি সেই ত্রাণ সামগ্রী আগেই দিতেন তাহলে হয়তো তিনি ভোটে হারতেন না। কি বলছেন স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস, শুনবো। এখন যেটা পাঠাচ্ছে দেখছে যে আমিও লকআপে যাবো, এই জন্য আগেই দিয়ে দিচ্ছে, আগে যে আমি ধরা পড়বো তার আগে স্যালেন্ডার। কিন্তু লাভ নেই কোনো। মলয় মজুমদারও প্রচুর মাল খেয়েছে এখান থেকে, প্রচুর মাল খেয়েছে। যে আজকে এগুলো কি এখানে রাখার কথা? পার্টি অফিসে রাখার কথা। সব জায়গায় জায়গায় ঘরে ঘরে রেখেছে। শালাকে কোটি কোটি টাকার মালিক, শ্বশুর বাড়িতে প্রচুর মাল আছে মলয় মজুমদারের, প্রচুর মাল আছে, প্রচুর মাল আছে মলয় মজুমদার। ওইখানে গেলে অনেক কিছু পাবে। দেয়নি তো, সাধারণ মানুষকে তো বিক্রি করার জন্য রেখেছে। এরা এগুলোকে এখানে রাখার কথা, এগুলি পার্টি অফিসে রাখার কথা, ওয়ার্ড অফিসে রাখার কথা, এগুলি রাখার কথা। এখানে রেখেছে কেন? এগুলি তার মানে কি এগুলি বিক্রি হতো? এখন দেখছে চারিদিকে ধরা পড়ছে, এই জন্য দিয়ে দিচ্ছে। আরো এক স্থানীয় বাসিন্দা বুম্বা কি বলছেন, শুনবো। আমি তো শুনলাম এগুলো সব মলয়দার আরও 3টে গোডাউন নাকি পেয়েছে। আমরা তো জানতাম খুব ভালো সম্মানীয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমার তো মনে হয় যা ত্রিপল পাওয়া গেছে, যদি সবাইকে দিয়ে দিত তাহলে উনি হারতো না। এরকম চুরি করে এরকম রেখেছে বলেই আজকে হেরে গেছে। ওর দুর্নীতি চোখের সামনে এসছে, আরও কিছু পাওয়া যাবে আশা করা যায়। এখন এগুলো ফেরত দেওয়ার একটা হিড়িক উঠেছে দেখা যাচ্ছে। না, ফেরত দেওয়া সাধু সাজছে। এখন ওই ক্যামেরার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে, সাধু সাজছে। আসলে তো চোর একটা। ও সিন্ডিকেট চালায়, পুরো যাদবপুরে সিন্ডিকেট চালায় ওর শালার মাধ্যমে। ওইটাও ধরা পড়বে দেখবেন। ও ছোট শালার মাধ্যমে সিন্ডিকেট চালায়, ও পুরো যাদবপুরে সিন্ডিকেট চালায়, ওইটাও ধরা পড়বে। নিজের বাঁচার জন্য নাটক করছে, ক্যামেরার সামনে হাসি হাসি মুখ করে কথা বলছে।
আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, তার সাথে কথোপকথনে কি উঠে এলো দেখাবো এবার। যাদবপুর যে বিধানসভা, সেই বিধানসভার প্রাক্তন এমএলএ অর্থাৎ দেবব্রত মজুমদার মলয় ওরফে মলয়, তার একেবারে যে 3টি গোডাউন, সেই গোডাউন থেকে কিন্তু বিপুল সামগ্রী, যে ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণে, সেই ত্রাণ সামগ্রী কিন্তু উদ্ধার করে ফেরত পাঠানো হচ্ছে। যদিও বা প্রাক্তন বিধায়ক তিনি জানাচ্ছেন যে তিনি বিধায়ক যখন ছিলেন তখন তার কাছে এই ত্রাণ সামগ্রী এসে পৌঁছেছিল, কিন্তু ভোটে হেরে যাওয়ার পর তিনি আর সেগুলি মানুষকে দিতে পারেননি, সেই কারণে সেগুলি তিনি ফেরত পাঠাচ্ছেন। কিন্তু এলাকার মানুষ, তাদের মুখে কিন্তু একদম অন্য কথা শোনা যাচ্ছে। এলাকার মানুষ তারা একেবারে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে দীর্ঘ বছর ধরে এই ত্রাণ সামগ্রী তার কাছেই জমা ছিল। এই যে বাবা লোকনাথ মার্বেল এন্টারপ্রাইজ বলে একটি দোকান রয়েছে, সেই দোকানের ভিতর থেকে কিন্তু সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ কিন্তু সেখান থেকে বেরোচ্ছে। এলাকার মানুষরা তারা কিন্তু অভিযোগ করছেন যে যদি এই ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতেন তিনি সঠিক সময়, তাহলে হয়তো আজ ভোটে তাকে হারতে হতো না। কি বলছেন এলাকার মানুষজন, একজনের সাথে একটু কথা বলবো। দাদা, এই যে ত্রাণ সামগ্রী এরকম বিপুল পরিমাণে বেরোচ্ছে, কি বলবেন? উনি দেবব্রত মজুমদার, আপনাদের প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন, তিনি বলছেন যে তিনি ভোটে হেরে গেছেন বলে এগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ফেরত কিছু নয়, এদের জন্য এখানটা ইডি, সিবিআই, পুলিশ প্রশাসনকেই তৎপর হয়ে আসতে হচ্ছে। যদি ফেরত পাঠানোর হতো প্রথম দিনকেই এরা স্যারেন্ডার করে দিতে পারতো, এতদিন কোথায় লুকিয়ে ছিল। আর আমরা তো এই ত্রাণ সামগ্রী পাচ্ছি এখান থেকে অনেক কিছু, যেমন দেখছি সুরেন্দ্রনাথ কলেজে, আমাদের সুরুচির সঙ্গে আরও কিছু এখানটায় এরকম এই গোডাউন, এই গ্যারেজগুলোতে খুঁজলে আরও অনেক কিছু পাওয়া যাবে। আমরা তো সন্দিহান আছি যে এখানটায় আবার সেই খাটটাটা আমাদের এখানে পাওয়া যায় কি। ওনার নাম কিন্তু প্রসিদ্ধ হচ্ছে গ্যারেজ মলয় বলে। তো সব গ্যারেজগুলো এখানটায় যে রেড হচ্ছে, সেই অফিসাররা একটুখানি আমাদের এই গ্যারেজগুলোকে খোলানোর ব্যবস্থা করুক। দেখবেন ওখানটায় কোনোটাতে খাটও চলে আসবে এসি সমেত, আবার তার ড্রয়ার থেকে অন্য কিছুও বেরিয়ে যেতে পারে। আচ্ছা, এই যে এত বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী, সেগুলো তো সাধারণ মানুষের জন্য ছিল, মানুষরা এইগুলো সমস্ত তৃণমূলের যারা চটিচাটা ছিল এতদিন পাড়াতে, এই পেছনেই আমাদের এখানটায় মুখ লুকাচ্ছে, এইগুলোর জন্য, এদের জন্যই ছিল। তৃণমূল সরকারটা ছিল চটি চাটাদের জন্য। মানুষ ভয়ে বলে না, ভয় দেখায়, সন্ত্রাস করে, সন্ত্রাস কিছু না। সামনে বলবে না, পিছন দিক দিয়ে আপনাকে কোথা থেকে পেটে মারবে, ভাতে মারবে, সব পরিকল্পনা করে। এখানে সব এরকম অনেক লোক আছে, এরকম হাতে ডান হাত বা হাত অনেক হাতরা আছে, এখানে সন্ত্রাস চালায়, সন্ত্রাস। আমি 21-এ আমি বিজেপি করেছি বলে আমার বাজার থেকে দোকান উঠিয়ে দিয়েছে, আমার 5 মাস অটো বন্ধ করে দিয়েছে। সামনে গেলে বলে কি আমি কি করব, আমি কি জানি, যারা করছে তাদের পাঠিয়ে দেয়। এলাকার কিছু মানুষের দাবি, যেভাবে তৃণমূল নেতাদের বাড়ি থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে, সেখানে নিজেকে ক্লিনচিট প্রমাণ রাখার জন্য তিনি এই কাজ করেছেন। কি বলছেন অন্যান্য স্থানীয় বাসিন্দারা, সেটাও শুনবো। মানুষ যদি পায় তাহলে এখানে জমা থাকবে কেন? মানুষের পেত না, মানুষ এগুলো পরবর্তীকালে এগুলো বিক্রি হবে, এই করবে, এই তো মানে নিজেদের পকেট ভরবে, এই জন্যই নেওয়া এগুলো আর কি। কোনো মানুষ পেত না। যদি মানুষই পায় তাহলে ঘরে ঘরে তিরপাল থাকে। এই তো একটা গোদাম, 2টা গোদাম, এরপর আরও কত আছে কে জানে। মোট 3টে গোডাউন থেকে এখন পর্যন্ত মাল। এগুলি যে এখানে আছে আমরা জানতামই না, পুরো আজকে জানতে পারছি। আমরা অনেকবার গিয়ে আমরাও গিয়ে এরকম চেয়েছি, কিন্তু একটা ত্রিপাল পাইনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।